হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। সো উইক 8 এ বাংলা সামারি ভিডিও লেকচারে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, ভেক্টরস ইন টু ডাইমেনশন অ্যান্ড দ্য ডট প্রোডাক্ট। সো হোয়াট ইজ ভেক্টর? ভেক্টর বলতে আমরা কি বুঝি বা ভেক্টর জিনিসটা আসলে কি? A vector is something that has magnitude and direction. তার মানে হচ্ছে যে যার ম্যাগনিটিউডও থাকবে, লেন্থও থাকবে এবং ডিরেকশনও থাকবে, তখন তাকে আমরা বলবো ভেক্টর। সো স্কেলারের সাথে ভেক্টরের মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্সটা হচ্ছে স্কেলারে কোনো ডিরেকশন থাকে না, বাট ভেক্টরে ডিরেকশন মাস্ট থাকবে। এখানে আমি কিছু এক্সাম্পল দেখিয়েছি বোঝার সুবিধার্থে তোমাদের, যেন তোমরা ডিফারেন্স করতে পারো যে কোনটা স্কেলার এন্ড কোনটা ভেক্টর। তার আগে একটু বলে নিই যে স্কেলার জিনিসটা আসলে কি। স্কেলার ইজ অ্যানাদার নেম ফর এ রিয়েল নাম্বার। সো স্কেলার ইজ সিম্পলি এ রিয়েল নাম্বার যার কোনো ডিরেকশন থাকবে না। So example, which of these are vectors or scalar? First example, cost of a theater ticket, the current in a river, the initial flight path from Boston to New York, and the population of the world. সো তোমরা একটু চিন্তা করো যে এখানে কোনটা স্কেলার এন্ড কোনটা ভেক্টর। সো স্কেলার কোয়ান্টিটিতে আমরা জানি কোনো ডিরেকশন থাকবে না। সো কস্ট অফ এ থিয়েটার টিকেট, টিকেটের মূল্য, এতে কোনো ডিরেকশন নেই, তার মানে আমরা বুঝলাম যে এটা একটা স্কেলার কোয়ান্টিটি। দ্য কারেন্ট ইন এ রিভার, নদীর স্রোতের অবশ্যই একটা ডিরেকশন থাকে, সো এটা একটা ভেক্টর। অ্যান্ড ফ্লাইটের পাথ, অবশ্যই ফ্লাইটের পাথের একটা ডিরেকশন থাকবে, তার মানে এটা একটা ভেক্টর। দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, নাম্বার অফ পপুলেশন একটা কনস্ট্যান্ট, সো এখানে কোনো ডিরেকশন থাকবে না, তার মানে এটা একটা স্কেলার। সো আশা করি তোমরা স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। নাও ভেক্টর অ্যাডিশন। সো দুইটা ভেক্টরের অ্যাডিশন আমরা কিভাবে করব? সাপোজ একটা ভেক্টর ইউ অ্যান্ড অ্যানাদার ভেক্টর ভি গিভেন। সো এই দুইটা ভেক্টর অ্যাড করলে আমরা পাচ্ছি এই যে ইউ প্লাস ভি। তার মানে হচ্ছে এই যে ফার্স্ট ভেক্টর ইউ যেখান থেকে স্টার্ট করছে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এবং সেকেন্ড ভেক্টর ভি যেখানে শেষ করছে মানে টার্মিনাল পয়েন্টটা হচ্ছে এই সামের টার্মিনাল পয়েন্ট। সো ইউ প্লাস ভি করলে আমরা পাচ্ছি এই ইউ এর ইনিশিয়াল থেকে শুরু হচ্ছে আর ভি এর টার্মিনালে গিয়ে শেষ হচ্ছে। সাম অফ ভেক্টর, সো একটা এক্সাম্পল দেখাই যে কিভাবে আমরা ভেক্টরের সাম ফাইন্ড আউট করতে পারি। ফর এক্সাম্পল এখানে ইউ ইকুয়াল -3 4 অ্যান্ড ভি ভেক্টরের কম্পোনেন্ট আছে 4 অ্যান্ড 6। সো ইউ প্লাস ভি ফাইন্ড আউট করতে হলে বেসিক্যালি আমাদের এই যে এক্স কম্পোনেন্টগুলো অ্যান্ড ওয়াই কম্পোনেন্টগুলো অ্যাড করতে হবে, তাহলেই আমরা ভেক্টরের সাম পেয়ে যাব। সো এখানে -3 প্লাস ভি এর এক্স কম্পোনেন্ট আছে 4, সো -3 প্লাস 4 অ্যান্ড y কম্পোনেন্ট u এর আছে 4 and v এর আছে 6, 4 4 plus 6। সো অ্যাড করলে আমরা এখানে পাচ্ছি 110। সো সামটা হয়ে যাবে 110। সাবট্রাকশন, সাবট্রাকশন কিন্তু জাস্ট সেম, মানে সিমিলার। এখানে আমরা যখন সাবট্রাকশন ফাইন্ড আউট করব তখন আমরা কি করব যে কম্পোনেন্টগুলোকে সাবট্রাক্ট করব। সো সাবট্রাক্টিং টু or more vectors to form a single resultant vector is known as subtraction of vectors. ফর এক্সাম্পল এখানে এই সেম একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম সাম বের করার জন্য, সেম এক্সাম্পলটা এখানে সাবট্রাকশন দেখাচ্ছি। সো এক্স কম্পোনেন্ট গুলো সাবট্রাকশন হবে -3 -4 অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট গুলো সাবট্রাকশন হবে 4 -6। ফাইনালি আমরা কি পাচ্ছি? -7 -2। Now magnitude of a vector. So magnitude আসলে কি? ম্যাগনিটিউড আমরা যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা ডিস্টেন্সের ফর্মুলাটি ইউজ করে খুব সহজে ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে পারি। সাপোজ এখানে একটা ভেক্টর এ এবং আলাদা ভেক্টর বি দেওয়া আছে। আমরা যদি এই যে এ বি লেন্থ আর এ বি ম্যাগনিটিউড যদি ফাইন্ড আউট করতে চাই কি করব? ডিস্টেন্সের যে ফর্মুলা আমরা ওই ফর্মুলাটাই ইউজ করব, সেক্ষেত্রে আমরা এবি ভেক্টরের ম্যাগনিটিউড পেয়ে যাব। সো ডিস্টেন্সের ফর্মুলা ছিল x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার। নাও এক্সাম্পল অফ ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, আমি একটা এক্সাম্পল দেখাবো এখানে তোমাদের যে কিভাবে আমরা ম্যাগনিটিউডটা ফাইন্ড আউট করতে পারি। দুইটা ভেক্টর p and q given,
p এর কম্পোনেন্ট আছে 0 0 and q ভেক্টরের কম্পোনেন্ট আছে -6 3 সো আমি এখানে p and q টা ড্র করে দেখিয়েছি আমরা যদি এই pq এর লেন্থ আর ম্যাগনিটিউড ফাইন্ড আউট করতে চাই সো সিম্পলি যদি আমরা এখানে ডিস্টেন্স ফর্মুলাটা যদি ইউজ করি ম্যাগনিটিউড অফ pq ইকুয়াল -6 -0 হোল স্কয়ার প্লাস 3 -0 স্কয়ার স্কয়ার রুট সো ফাইনালি আমরা পাচ্ছি 6.7 সো এটাই হয়ে যাবে এই pq ভেক্টরের লেন্থ আর ম্যাগনিটিউড নাও জিরো ভেক্টরটা কি আসলে জিরো ভেক্টর বলতে আমরা বুঝি যে ভেক্টরের কোনো ডিরেকশন থাকবে না এবং জিরো ম্যাগনিটিউড হবে জিরো ম্যাগনিটিউড মানে যার লেন্থ হয়ে যাবে জিরো এবং কোনো ডিরেকশন থাকবে না তখন আমরা ওই ধরনের ভেক্টরগুলোকে বলি জিরো ভেক্টর now scaling vectors so if c is a non-zero scalar and v is a vector c যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয় এবং v একটা ভেক্টর হয় তাহলে আমরা যদি এই স্কেলার দিয়ে cv যদি মাল্টিপল করি সেক্ষেত্রে আমরা কি পাবো লেন্থ is modulus of c times the length of v কিছু প্রপার্টিজ এখানে দেখিয়েছি সেটা হচ্ছে যদি কিছু সাম ভেক্টর সাপোজ a b and c and স্কেলার c and d হয় সেক্ষেত্রে প্রপার্টিগুলো কি হবে a plus b equal b plus a plus first bracket b plus c which is equal a plus b plus c a plus 0 equal a plus minus a equals 0 c into first bracket a plus b equals ca plus cb c plus d into a equals ca plus da and cd into a equals c into da 1a equal a this can be verified geometrically so বেসিক্যালি আমি আজকের লেকচারে 2 ডাইমেনশন নিয়েই ডিসকাস করেছি বেশি নেক্সটে 3 ডাইমেনশন নিয়ে ডিসকাস করব আজকের লেকচারটা যেহেতু ভেক্টরের 2 ডাইমেনশন বেস দ্যাটস ওয়াই ওকে আরো কিছু প্রপার্টিজ যেটা হচ্ছে এবিসি যদি ভেক্টর হয় এন্ড সি যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে আমরা এই যে এই প্রপার্টিগুলো পাই a ডট a ইকুয়াল মডুলাস অফ a স্কয়ার a ডট b ইকুয়াল b ডট a ডট b প্লাস c ইকুয়াল a ডট b প্লাস a ডট c ca into b ইকুয়াল c into a ডট b ইকুয়াল a ডট cb 0 into a ইকুয়াল 0 now দুইটা ভেক্টর সাপোজ AB এবং CD AB ইকুয়াল কম্পোনেন্ট আছে 3 2 and CD এর কম্পোনেন্ট আছে -3 -2 সো এদের রিলেশনটা কেমন আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে পাচ্ছি 3 2 সো AB ইকুয়াল -CD or -AB ইকুয়াল CD তার মানে এই দুইটা ভেক্টরের কিন্তু সেম ভ্যালুস বাট ডিরেকশনটা ডিফারেন্ট এই ধরনের ভেক্টরকে আমরা বলি নেগেটিভ ভেক্টর অফ each other now two vectors u and v are equal if their corresponding components are equal দুইটা ভেক্টর ইকুয়াল আমরা বলতে পারবো যদি তাদের কম্পোনেন্টস গুলো ইকুয়াল হয় সো এখানে একটা एग्जांपल দেখে দিই সাপোজ u equal ai plus bj and v equal ci plus dz সো কখন u and v ইকুয়াল হবে সো u and v ইকুয়াল হতে হলে অবশ্যই এই যে কম্পোনেন্ট তার মানে a equal c এবং b equal d হতে হবে তাহলে আমরা বলতে পারবো ভেক্টর দুইটা ইকুয়াল এছাড়াও আমরা আরো বলতে পারি যে যদি ভেক্টর দুইটার সেম ম্যাগনিটিউড এবং সেম ডিরেকশন হয় তাহলেও আমরা ভেক্টর দুইটাকে ইকুয়াল ভেক্টর বলতে পারি now definition of dot product or scalar product if a and b are any two vectors in the plane the dot product or scalar product between them is the quantity so a dot b is equal modulus of a into modulus of b cos theta where theta is the angle between them so properties of the dot product ডট প্রোডাক্টের যে ফর্মুলাটা আমরা দেখলাম ওখান থেকে যদি আমরা cos থিটা ইকুয়াল বা থিটা ইকুয়াল যদি এক্সপ্রেস করতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল a ডট b ওভার মডুলাস অফ a ইন্টু মডুলাস অফ b and থিটা বিলং করবে 0 থেকে পাই এর মধ্যে এখানে আরো কিছু প্রপার্টি আমরা কনসিডারেশনে বা একটু আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে the angle between two non-zero vectors a and b is accurate অ্যাঙ্গেলটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল হবে যখন a ডট b গ্রেটার দেন 0 হবে অবসিউস অ্যাঙ্গেল হবে যখন a ডট b লেস দেন 0 হবে এন্ড রাইট অ্যাঙ্গেল হবে যদি a ডট b ইকুয়াল 0 হয়
সো আরো ডিটেইলস আমি দেখাচ্ছি এই বিষয়গুলো। Two vectors are perpendicular or orthogonal if their dot product is 0. এখানে আমরা ল অফ কোসাইনকে আমরা দেখাতে পারি যে a plus b absolute of a plus b square equal absolute of or modulus of a square plus modulus of b square minus 2 into modulus of a into modulus of b into cos theta. Now, if two vectors a and b are parallel, then the angle between the two vectors is either 0 or 180 degree. So AB দুটা ভেক্টর যদি প্যারালাল হয় তাদের মধ্যকার অ্যাঙ্গেল হয়ে যাবে হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। সো এখানে আমি দুটা ভেক্টর দেখিয়েছি A and B, এদের মধ্যকার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো আমরা যদি এখন ডট প্রোডাক্ট বের করি কি আসে, ডট বি ইকুয়াল modulus of A into modulus of B cos 0 which is equal modulus of A into modulus of B. সো যখন এই ভেক্টর দুটো অপোজিট ডিরেকশনে আছে, সো অপোজিট ডিরেকশনে থাকলে এদের মধ্যকার অ্যাঙ্গেল হয়ে যাবে 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি এদের প্রোডাক্টটা কি আসছে, এটা বি ইকুয়াল মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি into cos 180 degree which is equal minus modulus of A into modulus of B. Now, if two vectors A and B are perpendicular, then the angle between the two vector is 90 degree. So, এই vector দুইটা যদি perpendicular হয়, তাদের মধ্যকার angle হয়ে যাবে 90 degree. So, A dot B equal modulus of A into modulus of B cos 90 degree and cos 90 degree equal আমরা জানি 0. এখানে modulus of A and modulus of B কখনোই 0 হতে পারবে না যেহেতু আমরা নন-জিরো ভেক্টর কনসিডার করেছি and নন-জিরো ভেক্টরের লেন্থ অবশ্যই নন-জিরোই হবে, এদের ম্যাগনিটিউড নন-জিরো হবে। সো cos 90 ডিগ্রির ভ্যালু 0 হওয়ার কারণে এখানে আমরা a dot b equal 0 পাচ্ছি। Now evaluate 2i minus j into 3i plus 4k. সো এই প্রবলেমটা যদি আমরা ডট প্রোডাক্ট বের করতে চাই কি আসবে, ডট প্রোডাক্ট এখানে আমাদের সামেশন অ্যান্ড সাবট্রাকশনের মতোই আমাদের এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্টগুলো অ্যাড, যখন আমরা সাম বের করেছি তখন অ্যাড করেছি, সাবট্রাকশনে আমরা সাবট্রাক্ট করেছি। সো এখন যেহেতু ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করব। সো এখানে 2i মাইনাস জে ইন্টু 3i প্লাস 4k। সো এখানে 2 ইন্টু 3, সো i এর কম্পোনেন্ট গুলো মাল্টিপ্লাই করছি প্লাস j এর কম্পোনেন্ট কি আছে বা y এর কম্পোনেন্ট কি আছে এখানে -1 ইন্টু এখানে যে অ্যাবসেন্ট তার মানে 0, সো -1 ইন্টু 0 প্লাস k এর কম্পোনেন্ট আছে এখানে 4 এন্ড এখানে k এর কম্পোনেন্ট অ্যাবসেন্ট, সো এখানে যাবে 0 ইন্টু 4 which is equal 6। সো এখানে যদি k না থাকতো, শুধুমাত্র যদি i and g দিয়ে প্রবলেমটা থাকতো, সেম ভাবেই আমরা শুধু i এর দ্যাট মিন x এর কম্পোনেন্ট গুলো প্রোডাক্ট করতাম এন্ড y এর কম্পোনেন্ট গুলো প্রোডাক্ট করে অ্যাড করে দিলেই আমরা সলিউশনটা পেয়ে যাব দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট। নাও একটা এক্সাম্পল দেখাবো। কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থিটা ইন ডিগ্রিজ মেজার্ড বিটুইন দ্য ভেক্টরস ইউ ইকুয়াল 10i plus 3j and v equal 1i minus 7j. সো আমরা ডট প্রোডাক্টের ফর্মুলা থেকে জানি যে থিটা ইকুয়াল cos ইনভার্স v ডট w ওভার ম্যাগনিটিউড অফ v ইন্টু ম্যাগনিটিউড অফ w। সো আমি এখানে ফর্মুলাটাকে v ডট w দিয়ে লিখেছি। সো তোমরা চাইলে এখানে u ডট v দিয়ে লিখতে পারো যেহেতু কোয়েশ্চেনটা গিভেন আছে u and v দিয়ে। ওকে ফাইন। সো এখন আমরা যদি থিটা যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদের কি কি কম্পোনেন্টের ভ্যালু, কি কি আমাদের ভ্যালুগুলো দরকার। ফার্স্টে আমাদের v ডট w বের করে নিতে হবে and component of v and component of w, তার মানে এখানে আমাদের u ডট v ফাইন্ড আউট করতে হবে, দেন আমাদের magnitude of u and magnitude of v ফাইন্ড আউট করে দেন আমরা সাবস্টিটিউট করলে আমাদের রিকোয়ার্ড থিটা এর ভ্যালু পেয়ে যাব। সো ফার্স্টে যদি আমরা u ডট v করতে চাই তার মানে এই দুটো ভেক্টরের প্রোডাক্ট ডট, সো একটু আগেই আমি দেখালাম কি করতে হবে, কম্পোনেন্টগুলো এক্স কম্পোনেন্টগুলো প্রোডাক্ট করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। সো 10 ইন্টু 1 প্লাস 3 ইন্টু মাইনাস 7। সো এখানে এই ডট প্রোডাক্ট করলে আমরা কি পাচ্ছি 10 minus 20 which is equal -11। সো u ডট v ইকুয়াল পাচ্ছি -11। এখন আমরা ম্যাগনিটিউড অফ u and ম্যাগনিটিউড অফ v ফাইন্ড আউট করব। সো ম্যাগনিটিউড অফ
ইউ আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ ভেক্টর ইকুয়াল আছে 10i প্লাস 3j। সো আমরা ম্যাগনিটিউড বের করার জন্য যদি আমরা এখানে ডিস্টেন্স ফর্মুলা ফাইন্ড আউট করি, আমরা ইজিলি এখানে ফর্মুলাটি ইউজ করে বের করতে পারি। সো 10 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার which is equal simplification এর মাল্টিপ্লাই আমরা পাচ্ছি স্কোয়ার রুট অফ 109 and v এর ক্ষেত্রে আছে 1i minus 7j। so magnitude of v equal 1 square plus minus 7 square which is equal square root of 50। সো এখন যদি আমরা ভ্যালুগুলো ইনপুট দিই সেক্ষেত্রে কিন্তু আমরা থিটা এর ভ্যালু পেয়ে যাব। সো আমাদের ফর্মুলাটা হচ্ছে এই প্রবলেমের জন্য থিটা ইকুয়াল cos ইনভার্স ইউ ডট ভি ওভার ম্যাগনিটিউড অফ ইউ ইন্টু ম্যাগনিটিউড অফ ভি। সো ইউ ডট ভি আমরা পেয়েছিলাম -11 and magnitude of u পেয়েছি square root of 109 and square root of 50 পেয়েছি magnitude of v এর ভ্যালু। সো এখন একটু সিম্পলিফিকেশন করে ক্যালকুলেট করলে আমরা থিটা ইকুয়াল পাচ্ছি 98.5691। now another example, এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো যে কিভাবে আমরা এখানে ডট প্রোডাক্টকে কাজে লাগাতে পারি। সাপোজ F and D are the force and displacement vectors as shown in the figure। তার মানে হচ্ছে F টা হচ্ছে এখানে ফোর্স এবং এই D টা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট এবং এদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 35 ডিগ্রি। সো এক্ষেত্রে যদি আমরা টোটাল ওয়ার্ক ডানের অ্যামাউন্ট যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? W ইকুয়াল ওয়ার্ক ডান ইকুয়াল F ডট ডি। তার মানে হচ্ছে আমরা যদি এখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টকে যদি প্রোডাক্ট করি সেক্ষেত্রে আমরা টোটাল ওয়ার্ক ডানের ভ্যালুটা পেয়ে যাব। সো F ডট ডি ইকুয়াল আমরা জানি মডুলাস অফ F টু মডুলাস অফ ডি cos 35 ডিগ্রি। সো মডুলাস অফ F আছে 70 and এখানে আমরা মডুলাস অফ F and মডুলাস অফ D থেকে যদি এখানে মডুলাস অফ D যদি হয় 100 সো cos 35 ডিগ্রি। সো আমরা সিম্পলিফিকেশন করলে কি পাচ্ছি? এটাই পাচ্ছি টোটাল ওয়ার্ক ডানের ভ্যালু। থ্যাংক ইউ এভরিওয়ান।